হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে ফ্রিডম অ্যাজ ডেভেলপমেন্ট, এটা কিন্তু অমর্ত্য সেনের থিওরি ওয়াইজ আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফ্রিডম অ্যাজ ডেভেলপমেন্ট। অমর্ত্য সেন তার বিখ্যাত গ্রন্থ ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডমে বলেছেন যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র কিন্তু টাকা পয়সা উপার্জন বা অর্থনৈতিক বৃদ্ধি নয়। প্রকৃত উন্নয়ন মানে মানুষের যে ফ্রিডম সেটার বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, মানুষের জীবনে যত বেশি ফ্রিডম থাকবে তত বেশি কিন্তু উন্নয়ন সম্ভব হবে। তিনি একজন বিখ্যাত ইকোনমিস্ট, তিনি এটা বলেছেন যে শুধুমাত্র টাকা পয়সা উপার্জন বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি মানে উন্নয়ন নয়। মানুষকে কিন্তু মানুষের ভেতর থেকে যখন লিবার্টি তারা ফিল করবে, যখন তারা নিজেদেরকে ফ্রিডম অনুভব করবে যে তারা মুক্ত রয়েছে, তখনই কিন্তু প্রকৃত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি মনে করেন। এছাড়াও অমর্ত্য সেনের মতে দারিদ্র, ক্ষুধা, অশিক্ষা, অসুস্থতা, বেকারত্ব ও সামাজিক বৈষম্য এই বিষয়গুলি সবসময় কিন্তু মানুষের মধ্যেকার স্বাধীনতাকে সীমিত করে, মানে মানুষের মধ্যে যে ফ্রিডমটা রয়েছে সেটাকে কিন্তু সীমিত করে এই সমস্ত বিষয়গুলি। দারিদ্রতা, ক্ষুধা, অশিক্ষা, অসুস্থতা, ঠিক আছে, এই বিষয়গুলো সবসময় কিন্তু মানুষের মধ্যেকার লিবার্টিটাকে আরো লিমিটেড করে দেয়। যদি একজন মানুষ খাবার, শিক্ষা, চিকিৎসা না পায় তাহলে কিন্তু সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। কি বলা হয়েছে? যদি কোনো মানুষের খাবারের অভাব থাকে, যদি সে পর্যাপ্ত পরিমাণে খাবার না পায়, যদি সে পর্যাপ্ত শিক্ষা না পায়, যদি সে প্রয়োজনীয় চিকিৎসা না পায়, তাহলে কিন্তু সে কোনোভাবেই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে না। তাই প্রথমে একটা মানুষকে তখনই আমরা স্বাধীন বলবো যখন এই সমস্ত সমস্যাগুলো তার জীবন থেকে দূর হবে। কারণ এই সমস্ত সমস্যাগুলো কখনোই একজন মানুষকে কিন্তু স্বাধীনভাবে জীবন যাপন করতে দেয় না। কাজে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন এই সমস্ত সমস্যাগুলো দূর হবে এবং মানুষ কিন্তু স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, তবেই প্রকৃত উন্নয়ন হবে। এবং এই সমস্যাগুলো দূর করাই প্রকৃত উন্নয়নের লক্ষ্য তিনি বলে মনে করেছেন। অমর্ত্য সেন কিন্তু এই ফ্রিডমটাকে দুটা ভাবে দেখেছেন। প্রথমটা হচ্ছে উপায় বা মিনস, আর একটা হচ্ছে লক্ষ্য বা এন্ডস। মিনস অ্যান্ড এন্ডস। স্বাধীনতা নিজেই উন্নয়নের লক্ষ্য, আবার এটাই কি হয় উন্নয়নের উপায়। উন্নয়নের লক্ষ্য হচ্ছে ফ্রিডম, উন্নয়নের উপায়ও হচ্ছে ফ্রিডম। মানুষকে ফ্রিডম মানুষের যদি ফ্রিডম থাকে তবে সেটাই হচ্ছে উন্নয়নের উপায় বলে মনে করা হয়। আবার মানুষকে ফ্রিডম দেওয়াই কিন্তু উন্নয়নের লক্ষ্য বলে মনে করা হয়, তাই না? যেমন ধরো, শিক্ষা মানুষকে কি করে? মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তোলে, ভালো কাজ পেতে সাহায্য করে এবং সমাজে নিজের মত প্রকাশের সুযোগ দেয়। একজন মানুষের মধ্যে যদি শিক্ষা থাকে পর্যাপ্ত পরিমাণে, তবে তার মধ্যে কিন্তু আমরা অ্যাওয়ারনেস দেখব রয়েছে। এছাড়াও সে নিজেকে কোনো একটা ভালো জায়গায় কাজ পেতেও কিন্তু সাহায্য করে শিক্ষা। আর সমাজে নিজের ওপিনিয়ন রাখতেও কিন্তু শিক্ষায় সাহায্য করে। আবার গণতন্ত্র এবং মত প্রকাশের যদি ফ্রিডম থাকে তাহলে সরকার কিন্তু মানুষের প্রয়োজন বুঝতে পারে। যার মধ্যে মত প্রকাশের ফ্রিডম রয়েছে তার প্রয়োজন সরকার কিন্তু বুঝতে পারবে এবং তাকে উন্নয়নমূলক কাজ তার সেই ওপিনিয়নটা শুনে উন্নয়নমূলক কাজ কিন্তু করবে। যদি একজন সুস্থ মানুষ বা বলবো যে মানুষ তার নিজের দায়িত্ব সম্পর্কে অ্যাওয়ার রয়েছে, সে যখন নিজের ওপিনিয়ন রাখবে, সমাজে নিজের মত প্রকাশ করবে, তখন কিন্তু সরকার মনে করবে যে এই ব্যক্তি যথেষ্ট সচেতন। তাই তখন কিন্তু সেই ব্যক্তির প্রয়োজন অনুভব করে তার জন্য উন্নয়নমূলক কাজ করার একটা তাগিদ কিন্তু অনুভব করবে সরকার। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। অমর্ত্য সেন এখানে 5 রকমের কিন্তু ফ্রিডমের কথা বলেছেন। প্রথমটা হচ্ছে রাজনৈতিক,
যেখানে হচ্ছে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে, মানুষের মত প্রকাশ করার অধিকার থাকবে। আর একটা হচ্ছে অর্থনৈতিক সুযোগ, যেখানে মানুষ কিন্তু কাজের সুবিধা বা কাজের সুযোগ পাবে, মানুষ যেখানে আয় করার একটা স্কোপ পাবে, যেখানে মানুষ বাজারে অংশগ্রহণ করবে। আর কি আছে? সামাজিক সুযোগ, যার মধ্যে রয়েছে শিক্ষার সুযোগ এবং স্বাস্থ্যের আর কি ব্যবস্থা, মানে সুস্বাস্থ্যের ব্যবস্থা, ঠিক আছে। আর কি রয়েছে? স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা, যেখানে কিন্তু কোনো রকমের কোনো করাপশন না থাকে। লাস্ট হচ্ছে সুরক্ষা ব্যবস্থা, কোনো রকমের দুর্ভিক্ষ আসলে সরকার কিন্তু সেখানে সহায়তা দেবে, মানুষকে সুরক্ষা দেবে, বেকারত্বে সরকার সাহায্য করবে। তো এই 5 রকমের কিন্তু হচ্ছে ফ্রিডমের কথা অমর্ত্য সেন বলেছেন। এই সব জিনিস কিন্তু, এই যে সব ফ্রিডমগুলো আছে, এগুলো একে অপরকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। যেমন শিক্ষা এবং স্বাস্থ্য যদি ভালো হয়, তাহলে মানুষ কিন্তু আর্থিকভাবে পাওয়ারফুল হবে। একজন ব্যক্তি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তার মধ্যে যদি সুশিক্ষা থাকে, তবে কিন্তু সেই ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আবার গণতন্ত্র থাকলে কি হবে? দুর্ভিক্ষের মতো বড় বড় বিপর্যয়গুলোকেও কিন্তু অ্যাভয়েড করা যাবে। ঠিক আছে, চলো। তারপর দেখো সবার শেষে কি বলেছে। সবশেষে এটাই বলা যায় যে অমর্ত্য সেনের মতে উন্নয়নের আসল মাপকাঠি হচ্ছে মানুষ কতটা স্বাধীনভাবে এবং মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারছে। মানুষের জীবনযাপনের ক্ষেত্রে মর্যাদা, স্বাধীনতা এসব কিন্তু খুব বেশি ম্যাটার করে। এই জন্য ফ্রিডম অ্যাজ ডেভেলপমেন্ট মানে হচ্ছে স্বাধীনতাই হচ্ছে প্রকৃত উন্নয়ন। মানে প্রকৃত উন্নয়নের সংজ্ঞা বলতে মানবের যে মানে মানব স্বাধীনতা বা হিউম্যান ফ্রিডম বা হিউম্যান লিবার্টির কথাই কিন্তু এখানে তিনি বলতে চেয়েছেন। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার। এছাড়াও কিন্তু এখানে দুটো কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনরের জন্য। তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করাও শুরু হয়ে গেছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।